হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি চলে এসেছি কুমিল্লার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। তো এই মন্দিরটি অনেক বছরের পুরাতন একটা মন্দির। অনেক বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই থেকে এই মন্দিরের পুরাতন নিদর্শন অনেক যুগ যুগ ধরে রয়ে গেছে। এই মন্দিরটিকে কুমিল্লার জগন্নাথ মন্দির বা 17 রত্ন মন্দির হিসেবেও আখ্যায়িত করা হয়। কুমিল্লায় অবস্থিত এই মন্দিরটি জগন্নাথের প্রতি উৎসর্গিত। মূলত খ্রিস্টীয় 16 শতাব্দীতে নির্মিত এই মন্দিরটির বাংলার টেরাকোটা স্থাপত্যের নিদর্শন বহন করে আসছে। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। প্রকৃতপক্ষে ত্রিপুরার একটি মন্দিরে এটি স্থাপিত ছিল। পরবর্তীকালে মূর্তিগুলো এই মন্দিরে নিয়ে আসা হয়। কুমিল্লা জেলার প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে এই মন্দির অন্যতম। তো এটি কুমিল্লা শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। টেরাকোটা মন্দিরটি ইট ভাটা মন্দিরের স্থাপত্যের সাধারণ শৈলী। তো এটি একটি 17 রত্ন মন্দির হিসেবেও আখ্যায়িত আছে, কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তৃতীয় তলায় 8টি, দ্বিতীয় তলায় 8টি, তৃতীয় তলায় 8টি, আর এর কেন্দ্রে আরও এক রত্ন নিয়ে 17 রত্ন ছিল। বর্তমানে এই মন্দিরটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব আছে ইসকন বাংলাদেশের সদস্যরা। তো এই মন্দিরটি প্রাচীনকালে তৈরি একটি মন্দির। তো প্রাচীন নিদর্শন বহন করে আসছে অনেক দিন ধরেই। এই মন্দিরটি 1685 সালে মূলত অবস্থিত। মন্দিরটির এই জায়গাতে যজ্ঞের আনুষ্ঠানিকতা করা হয়। যখন পূজাতে যজ্ঞ করা হয় তখন এই জায়গাতে যজ্ঞ করা হয়। তো এখানে মন্দিরটির এক সাইডে শিল জয় পতাকা স্বামী মহারাজের একটি ভাস্কর্য ইসকনের অবদানে এটি গড়ে উঠেছিল। ভাস্কর্যটি আমার কাছে দারুণ লেগেছিল, চমৎকার লেগেছিল। খুব চমৎকার করে এটি তৈরি করা হয়েছিল। বিশাল এরিয়া জুড়ে ছিল। তো মন্দিরের পিছনে এই পুকুর পাড়টি ছিল। পুকুর পাড়টাও বেশ প্রাচীন। তো আমরা যতটুকু দেখতে পেলাম, মন্দিরটি এখনো সংস্কারাধীন রয়েছে, এখনো সংস্কার চলছে। এখনো হয়তো বা মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, আরও কাজ হবে। তো এটা ছিল যে জগন্নাথ দেবের মন্দিরে স্থাপিত হওয়ার সাল অ্যান্ড কোথায় অবস্থিত, কী ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠাতা, সব কিছু এখানে ছিল লেখা। আর এটা ছিল বিশাল বড় পুকুর। তবে যতটুকু শুনেছি, এই পুকুরটাকে ঘিরে নাকি প্রচুর ইতিহাস রয়েছে। তো ইতিহাসটা ঠিক কী সেটা আমি আসলে জানি না, জানলে হয়তো ওই ভিডিওতে আমি ব্যাখ্যা করতাম। তো যাই হোক, টেরাকোটার এই মন্দিরটি আমার বেশ চমৎকার লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। অ্যান্ড আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। এরপরে আমরা এখান থেকে কুমিল্লার ধর্মসাগর পাড় দিঘিতে যাব। তো নেক্সট ভিডিওতে আমরা ধর্মসাগর পাড়ের ভিডিওটি দেখব। আজকের মতো এই পর্যন্তই। টাটা।